প্রত্যেকটি ভক্ত আমরা যেন দেখি এই বিষয়টি যে আমাদের যে পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা এখন, সেই পরিস্থিতিতে আমাদের তো থাকতেই হচ্ছে, কিছু করার নেই। কিছু কিছু বিষয় আমরা কিছু বাস্তবিক পদক্ষেপ নিতে পারি, আর কিছু কিছু বিষয় আমরা কিন্তু বাস্তবিক পদক্ষেপ নিতে পারছি না। তো যেই সমস্ত বিষয়ে আপনি পদক্ষেপ নিতে পারছেন নিন, যেই সমস্ত বিষয়ে আপনি পদক্ষেপ নিতে পারছেন না কি করা যাবে? সেই জন্য সেই পরিস্থিতিতে কখন, কবে, কোন বছর, কোন জীবনে আমার পরিস্থিতি অনুকূল হবে তখন আমি হরিনাম জপ করব, তখন আমি ভক্ত হব, এইরকম যেন আমরা না ভাবি। আমি দেখেছি অনেক ভক্তকে যে কোনো না কোনো কারণে তারা কিন্তু আজ ভক্তি জীবনে নেই, এবং যখন আমার ওনাদের সাথে কথা বলার সুযোগ হয় আমি দেখি কেবল অজুহাত। প্রহ্লাদ মহারাজ ওনার বন্ধুদেরকে বলছেন আমরা যেন কোনো অজুহাত না দেই, এই জন্য ভক্তি জীবন করতে পারছি না। আমি অনেক ভক্তকে চিনি যারা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা ভক্তি জীবন করছেন। আমি অনেককে জানি যারা নিজে নিরামিষ খান কিন্তু রান্না করতে হয় আমিষ। ওনাদের পরিস্থিতি এতটাই প্রতিকূল, ওনাদের কিচ্ছু করার নেই, কিন্তু সেই ভক্ত যদি ঐকান্তিকতার সহিত ওই পরিস্থিতিটাকে একটু সামাল দিতে পারে, মানে মাথা ঠান্ডা রেখে সে যদি হরিনামে যতটুকু সম্ভব ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে পারেন, হরিনাম করতে পারেন, প্রভুপাদের গ্রন্থ ধ্যান করতে পারেন, নিজে যা গ্রহণ করবেন, যদি বাহ্যিকভাবে ভোগ লাগাতে না পারে মানসিকভাবে ভগবানকে ভোগ নিবেদন করুক এবং সাধুগুরু বৈষ্ণবের কাছে সে প্রার্থনা করুক, দেখবেন ধীরে 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 পরিস্থিতি পরিবর্তন